48 বছর ধরে এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সিপিএম এর। আমি 2022 সালে জনপ্রতিনিধি হয়েছি। 2022 সালে আসার পরেতে আমার ওয়ার্ডে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চেয়ারম্যান বিধান বিশ্বাসের সহযোগিতায় 65% রাস্তা সংস্কারের কাজ করেছি। প্রথম অখাতে যেরকম মানুষের পড়াশোনা শুরু করতে হয়, 48 বছর বাদে আমাকে আবার নতুন করে এই ওয়ার্ডে কাজ করতে হয়েছে। এখানকার যিনি কাউন্সিলর ছিলেন তিনি সিআইসি পিডব্লিউডির সিআইসি ছিলেন, কিন্তু ড্রেনেজ এর সিস্টেম কোনোরকম কোনো সিস্টেম করেননি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মন্ত্রী, উত্তরদন্দ পৌরসভার চেয়ারম্যান। কিন্তু আপনারা 14 বছর ধরে ক্ষমতায়, মানুষের সমস্যা রয়েছে, এলাকার মানুষ বলছে একটু বৃষ্টি হলে এলাকা জলমগ্ন হয়ে যায়, এ ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা নেই? অবশ্যই পরিকল্পনা রয়েছে। আপনি তো নিজেরা দেখছেন কল্যাণের রোডে যেভাবে হাইড্রেনের কাজ শুরু হয়েছে। আমাদের অলরেডি মন্দিরপাড়া 13 নম্বর ওয়ার্ড সংলগ্ন মন্দিরপাড়া থেকে ফতেশা খাল পর্যন্ত 6,54,00,000 টাকা স্যাংশন করেছে। তার কাজ করবার প্রস্তুতি যখন শুরু হয়েছে তখনই জলটা শুরু হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যে জল, এই জল সারা জায়গায় প্লাবিত, জলটা যাবে কোথা দিয়ে? স্থানীয় কাউন্সিলরের বক্তব্য আপনারা শুনলেন। এলাকার মানুষের যে অবস্থা তার জন্য বাম আমলকেই তিনি দায়ী করেছেন। আর এই নিয়ে বামেদের কি বক্তব্য, কি বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, এই নিয়ে শোনাবো। বিরাটিতে একটি শিশু মৃত্যু হলো 5 মাসের। বিছানা থেকে পড়ে গেছে, জল থই থই করছে, জলে ডুবে মরে গেল। ইরিগেশন মন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে আসুন। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কোথায়? গভর্নর দপ্তর, তার মন্ত্রী কি করছেন? অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ পশ্চিমবাংলার প্রশাসন। অল্প স্বল্প জলে এমন জল জমে গেল, জল বেরোবার জায়গা নেই, কোনো কিচ্ছু নেই, আর শিশুরা মারা গেল। এ দায় কে নেবে? এ দায় কে নেবে? এ তো খুন। সরকারি কর্তব্য অবহেলা, অপদার্থতা, তার জন্য একটা 5 মাসের শিশুকে যদি খুন হতে হয় তার দায় কে নেবে? বিরাটিতে বাড়িতে জমা জলে পড়ে মৃত্যু শিশুকন্যার। জমা জলে পড়ে মৃত্যু 5 মাসের শিশুকন্যা। তার পরিবারের তরফে কি বলা হচ্ছে শোনাবো। আমাকে দেয়নি, আজকে দিল না, তাও দিল না, বলছে টাইমে হয়নি। সবাই জানে, আমার এখানে আইসি থেকে শুরু করে সবাই জানে, আজকে আমাকে দিল না আমার মাটাকে। আমি ডিউটি থেকে চলে গেছি, খবর পেয়ে চলে গেছি আমি। আমার মেয়ে কোনোদিনও সকালবেলা ওঠে না। 5:30টার সময় দাদাকে স্কুল, দাদা পরীক্ষা দিতে যাবে, উঠে বুড়ুর সাথে খেললো। ওর বোন কোনোদিনও ওঠে না সকালবেলায়। আর 5:30টার সময় উঠেছে, দাদার সাথে খেলে তারপর দাদা পরীক্ষা দিতে গেছে। ও